তো চাঁদাবাজের নির্মূলের জন্য সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন, এবং এটা আজকে না, উনি আরও গত সপ্তাহে কিন্তু বলেছেন যে দ্রুতই চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনার অভিযান চলবে। এবং সেই তালিকা প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা এখনও বিভিন্ন জায়গায়, যারা বিশেষ করে ফুটপাত থেকে শুরু করে অন্য অন্য জায়গায় যারা চাঁদাবাজি যারা করে বেড়াচ্ছে, এবং এখনও বিভিন্ন জায়গাতে যারা কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে, কোনো ব্যবসা বা শিল্প কারখানা বা অন্য কোনো ব্যবসায়ী করতে গেলে যারা চাঁদা চায়, বা কোনো একটা নির্মাণ শিল্প করতে গেলে যারা চাঁদা চায়, আসলে সেই চাঁদাবাজগুলোকে মূলত টার্গেট রাখা হচ্ছে। এবং সে চাঁদাবাজের পাশাপাশি যারা অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত, যারা অস্ত্রবাজ, চাঁদাবাজ, অস্ত্রবাজ এবং মাদক ব্যবসায়ী, এই তিনটাই কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ত। এই সমাজ থেকে এই তিনটা শ্রেণীকে আমরা যদি নির্মূলে যদি আমরা উৎপাটন যদি করতে না পারি, তাহলে আসলে অপরাধীদের দৌরত্ব যেমন বেড়ে যাবে, এবং অপরাধীর সে দৌরত্ব বাড়ানোর সাথে সাথে কিন্তু সমাজে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমাদের দিনে দিনে অবনত হবে। আমরা 2024 সালের 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে কিন্তু একটা নতুন কিন্তু আরেকটা জিনিস আমরা কিন্তু মোকাবেলা করছি বাংলাদেশের মানুষ, সেটা হচ্ছে কি মব সন্ত্রাস। আমাদের 2026 সালের 12ই ফেব্রুয়ারির ঐতিহাসিক জাতীয় নির্বাচন পরে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে একটি অবাধ, সুষ্ঠু এবং একটি গণতান্ত্রিক পরিবেশে অংশগ্রহণমূলক যে নির্বাচন হয়েছে, এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আজকে তারা সেখানে সরকার গঠন করেছে। আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাগুলো অনেকগুলো, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গা আছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পরে যে মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের নতুন করে একটি আতঙ্ক, একটা প্যানিকের অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের সাথে সাথে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি শপথ নেওয়ার পরের দিনই কিন্তু সর্বপ্রথম কিন্তু মব সন্ত্রাসের বিরুদ্ধে উনি কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছেন যে মব সন্ত্রাস এখন যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোরভাবে তাকে দমন করা হবে। পাশাপাশি চাঁদাবাজদের যে বিষয়টি যেটা বলবো, গত 17টি বছর বাংলাদেশের কোনো আইনের শাসন ছিল না। বাংলাদেশের কোনো আইনের কোনো আপনার দেখা গেছে বিচার বিভাগ তাকে একটা আজ্ঞাবহ একটা আদালতে পরিণত হয়েছিল। মানুষের জবাবদিহিতার একটা জায়গা ছিল না। এই কারণে কিন্তু যে যার মতো করে কিন্তু অপরাধ করে তারা কিন্তু পার হয়ে গিয়েছে। আজকে কিন্তু একটি কথা না বললেই না, আপনারা যদি খেয়াল করে দেখবেন, একটি সরকার প্রধান যদি নিজেই যদি আপনার দুর্নীতি যদি আচ্ছাদন থাকে, তাহলে সে সরকার প্রধানের সাথে সাথে তার মন্ত্রী পরিষদ এবং তার অধীনস্থ তার এমপি থেকে শুরু করে তাদের দলীয় লেজর বৃত্তের সময় কিন্তু সেই অপরাধের সাথে তারা কিন্তু সেভাবে পার পেয়ে যায়। সেই কারণে গত 17টি বছর ধরে বাংলাদেশে কিন্তু মানুষের কিন্তু তা আসলে ন্যায় বিচার বাংলাদেশের মানুষের নিশ্চিত হয়নি। বাংলাদেশের মানুষ তাদের জবাবদিহিতামূলক একটি সরকার তারা পায়নি, এবং বাংলাদেশের মানুষ তাদের কোথাও তারা জবাব দিতে জায়গাটি ছিল না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু 2023 সালে আপনার কিন্তু 23 সালে 31 দফা কিন্তু দিয়েছিলেন। সেই 31 দফার মধ্যে কিন্তু একটি স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার মেরামতের লক্ষ্যে 31 দফার মধ্যে কিন্তু সেখানে কিন্তু একটা ন্যায় বিচার সমাজ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এবং সেখানে একটি সবার অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র কথা বলা হয়েছে। সেই জায়গাতে এসে কিন্তু আজকে দেখেন, আমরা আজকে যদি সেই চাঁদাবাজদের নিয়ন্ত্রণের জন্য আমাদের আজকে ধাপে ধাপে অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের আজকে কাজ করতে হচ্ছে। সর্বপ্রথম মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মানুষ যেন আদালতে গিয়ে, বিচারিক আদালতে গিয়ে মানুষ যেন তার ন্যায় বিচারটি যেন পায়, সেটিও যেমন আমাদের একটি মুখ্য বিষয়। এবং পাশাপাশি সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সরকারকে উনি একটি জবাবদিহিমূলক একটি সরকার হিসেবে দাঁড় করাতে চায়।